প্রান্তিক খামারের লোকসান শমনের অজুহাতে আবারও বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। ডজন প্রতি যা অন্তত 10 টাকা। দামের উত্তাপ ছড়াচ্ছে সব ধরনের মুরগি, মাংস, মশলাও। বিপরীতে কিছুটা কমতির দিকে চাল ও সবজির দর। এমন পরিস্থিতিতে বাজার তদারকি জোরদারের দাবি ভোক্তা সাধারণের। বাজারে এক পণ্যের দাম কমে তো বাড়ে আরেক পণ্যের দাম। দীর্ঘদিনের এই অস্থিরতায় বিপাকে ভোক্তারা। গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে নানা পণ্যের দাম। মুরগির মাংস থেকে ডিম সবকিছুরই দাম আবারও নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রান্তিক খামারিদের লোকসান হচ্ছে এমন কারণ দেখিয়ে ফার্মের মুরগির ডিম ডজন প্রতি অন্তত 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 135 টাকায়। পাল্লা দিয়ে সব ধরনের মুরগির দামও বেড়েছে। ভোক্তার স্বস্তি নেই গরু কিংবা খাসির মাংসেও। 125-20 টাকা ডজন ছিল অনেকদিন যাবত। ওর মধ্যে শুনছিলাম খামারের নাকি অনেক লস হচ্ছে। ওরা বলতেছে খামার ডিম পাড়া বা মুরগি উৎপাদন করা বন্ধ করে দেবে বলছিল আর কি একটা কথা। এখন মনে হয় এই জন্য একটু বেড়ে গেছে। আপনি দেখেন এখানে কোনো দোকানের তালিকা আছে? একটা দোকানেও তালিকা নাই। যে যেভাবে চাচ্ছে সেভাবে বিক্রি করছে। এখন যেটা হচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসলে পরে তালিকা নাই কেন 5,000 টাকা জরিমানা করলো। এটা সরকারের ঘরে কেন? ভোক্তার কোনো লাভ হচ্ছে না। সুতরাং ভোক্তার যাতে লাভ হয় সেই ব্যবস্থাটা করতে হবে। কোরবানির 1 মাস আগেই মশলার বাজারে উত্তপ্ত পরিস্থিতি। এলাচ, লবঙ্গ, দারুচিনি, আদা, রসুন আর পেঁয়াজের দামের ঝাঁজে নাকাল ক্রেতারা। এর মধ্যে শুধুমাত্র এলাচের দাম বছর ব্যবধানে বেড়েছে 45%। আমাদের সমস্যা হলো চালান বেশি লাগে। দেখা গেছে এলাচি আছিল 3,000 টাকা, 2,500 টাকা কেজি। 2 কেজি পাইতাম 5,000 টাকায়, এখন 1 কেজি 5,000 টাকা। দেশি রসুনের কেজি হলো 120 টাকা, চায়না রসুনের কেজি হলো 200 টাকা, আদা কেজি হলো আপনার 120 টাকা, আর চায়না আদার কেজি হলো 160 টাকা। তদারকি নাই, এই জন্য কিন্তু সিন্ডিকেটে কিন্তু কিছু বাড়ানোর সুযোগ পায়। যদি তদারকি থাকতো তাহলে সিন্ডিকেটে কিন্তু এই সুযোগটা পাইতো না। যে যেখানে পারে বাংলাদেশ চলেই অনিয়মের উপর। অনিয়ম হয়েছে নিয়ম। তবে সরবরাহ বৃদ্ধির সাথে কমছে চাল ও সবজির দরও। বড় পরিবর্তন নেই মাছের বাজারে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।